ترتيلا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم এসো শুদ্ধভাবে কোরআন শিখি কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জেরের হারাকাত। জেরের হারাকাত আমরা জাবারের মতোই একটি চিহ্ন হরফের নিচে অর্থাৎ অক্ষরের নিচে থাকবে, সেই চিহ্নটাকে আমরা জানব জের। আর এই জেরের হারাকাত আমরা কিভাবে উচ্চারণ করব সেই নিয়ে আজকের আলোচনা। চলুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটা হরফের নিচে একটি চিহ্ন আছে, এই চিহ্নটাকে জের বলা হয়। চলুন আজকে তো সর্বপ্রথম আরও একটি আলোচনা করে নিই, একটা বিষয় আপনাদের বলে দিই যে জের জাবারের মতোই তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো জেরের ক্ষেত্রে আরও একটি বিষয় আছে যেটি যে উচ্চারণ মারুফ করতে হবে, মাজহুল পড়া নিষেধ। যেমন হামজা জের ই, এই যে ই, এটা হচ্ছে মারুফ শব্দ, মারুফ উচ্চারণ। কিন্তু মাজহুল বলতে আমরা কি জানি? মাজহুল হচ্ছে যে হামজা জের এ, এই ই আর এ, এই পার্থক্যটা যেন আমরা একটু ধ্যান দিই, লক্ষ্য করি। হ্যাঁ, মাজহুল আমরা কোনো মতেই পড়ব না। তো চলুন, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير صي، ضاد زير دي، طا زير طي، زا زير زي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، كاف زير كي، لام زير لي، ميم زير مي، নুন জের নি, ওয়াও জের উই, এটা একটু লক্ষ্য রাখবেন, ওয়াও জের উই, ঠিক আছে। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাহলে আজকের আলোচনা এই ছিল, জেরের হারাকাত আমরা কিভাবে পড়ব। তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে প্রতিদিন মাস্ক করবেন, রিহার্সাল করবেন, ইনশাআল্লাহ কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। তো এসব শুদ্ধভাবে কোরআন শিখির আলোচনা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।